আজকের এই রেসিপিটা আমার ভীষণই পছন্দের। তবে এই রান্নাটা করা সবথেকে যেটা ঝামেলা সেটা হলো এই মোচাটাকে কাটা। আজকে করব চিংড়ি মাছ আর বাদাম দিয়ে মোচার ঘন্ট। তার জন্য দেখো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর আদা বাটা। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানোটা বেশ ভালো করে হয়ে গেছে। এবার এখানে দেখো আমি মোচাটাকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। এবার মোচাটা দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। মোচার ঘন্টে বাদাম ভাজা আমার বেশ ভালো লাগে। আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ঘি। ঘি দিলে মোচার ঘন্টের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বাদাম ভাজা আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।